একটা ছেলে থেকে পুরুষ হওয়ার জার্নি সহজ না। প্রতি কদমে কদমে সোসাইটি আপনার লিমিটকে টেস্ট করে। আপনাকে শুধু আপনার কাজ আর টাকার জন্য সম্মান দেওয়া হয়, আর বেশিরভাগ মানুষ আপনার কোনো কেয়ারই করে না। সোসাইটি তাও ফিমেল আর বাচ্চাদের উপর একটু দয়া দেখিয়ে দেয়, আর তাদের খারাপ পরিস্থিতিতে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু যখন কোনো মেল প্রবলেমে থাকে, তখন বেশিরভাগ মানুষ এটাই মনে করে যে হ্যাঁ, সে তো এটাই ডিজার্ভ করে। ইভেন পাবলিক প্লেসেও যদি কোনো সিন ক্রিয়েট হয়ে যায়, তখন সকলের সন্দেহ মেলের উপরই আগে যায়। আর এগুলো কোনো নতুন কথা না। সবসময় সোসাইটির বয়স্ক, ওয়াইজ আর এক্সপিরিয়েন্স মেল ছেলেদেরকে পুরুষ বানানোর জন্য কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখিয়ে এসেছে। একজন পুরুষের জীবন এমনই হয়, যেখানে সে নিজেকে দুনিয়ার সমস্যার নিচে চাপা পড়ে যাওয়া ভিকটিমের মতো দেখতে পারে, অথবা সে নিজের আর অন্যের গল্পের হিরো হতে পারে, আর লাইফের সব পরিস্থিতিকে মাথা উঠিয়ে চ্যালেঞ্জ করতে পারে। তাই এই এপিসোডে আমরা এমন কিছু ইম্পর্টেন্ট রুল আর ইনসাইডের কথা বলবো, যেগুলো একটা ইয়াং মেলকে তার পরবর্তী জীবনের জন্য তৈরিও করবে আর তাকে একজন আসল পুরুষ হতেও সাহায্য করবে। রুল নাম্বার 1, নেভার গেট বুলিড অ্যান্ড নেভার বুলি এনিওয়ান এলস। নিজেকে কখনো এতটা দুর্বল বানিয়ে রেখো না যে অন্যরা তোমাকে নিয়ে মজা করতে পারে। আর আপনি যদি কখনো আপনার থেকে দুর্বল কাউকে দেখেন, তাহলে বুলি করা আর তাকে নিজের ডমিনেন্স দেখানোর জায়গায় তাকেও স্ট্রং তৈরি হতে শিখান। একজন মেল অন্যকে নিজের সাথে উপরে উঠানোর জন্য পরিচিত হয়, কাউকে নিচে দেখানোর জন্য বা ছোট করার জন্য না। লাইফে যদি কোনো পয়েন্টে আপনার কাছে বেশি পাওয়ার, বেশি টাকা অথবা বেশি ফিজিক্যাল স্ট্রেংথ চলে আসে, তাহলে সেটাকে ভালোর জন্য ব্যবহার করুন। তাছাড়া যে স্ট্রং আর পাওয়ারফুল মানুষ নিজের থেকে কমজোর মানুষকে দাবানোর চেষ্টা করে, সে তার ইনসিকিউরিটি লুকানোর জন্য করে। রুল নাম্বার 2, স্টাডি দোজ হুম ইউ ডোন্ট লাই। আপনি নিজের নলেজের মধ্যে ব্লাইন্ড স্পট আর নিজের ডার্ক সাইডকে বোঝার সুযোগ পেতে পারেন তাদেরকে স্টাডি করে, যার সাথে আপনি কোনো কথায় এগ্রি করতে পারেন না, যাকে আপনি আপনার শত্রু ভাবেন, অথবা যেই মানুষের কথা শুনলেই আপনার রাগ চলে আসে। কার্ল ইয়ং সবসময় এটা বলতেন যে যখনই কোনো মানুষ আপনাকে সবসময় ইরিটেট করে, তাহলে সেটা তার ব্যাপারে কম, বরং আপনার ব্যাপারে বেশি বলে। রুল নাম্বার 3, রিড বুকস বাট নট টু মাচ। বুকস পড়ার ফলে আপনি বেসিক্যালি অনেক ট্রাইডেন্ট আর টেস্টেড নলেজ পেতে পারেন, কোনো রিয়েল লাইফ রিস্ক না নিয়ে। হাউএভার, বুকসকে ব্যালেন্স করা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সাথে অনেক ইয়াং মেল মিস করে ফেলে। কিছু মেল শুধু বুকস রিড করার উপদেশ দেয়, আর কেউ বুকসকে সম্পূর্ণ ইগনোর করে নিজেই দুনিয়া এক্সপ্লোর করার চক্করে প্রয়োজনের থেকে বেশি প্রবলেমে ফেসে যায়। তাই দোনো দিকেই ব্যালেন্স করো। ক্লাসিক্যাল বুকসও রিড করো আর সেগুলোকে রিয়েল লাইফে অ্যাপ্লাইও করো। বুকসকে একটা ম্যাপের মতো দেখুন, সত্যিকার অ্যাকশনের মতো না। রুল নাম্বার 4, বি রেডি টু লুজ এভরিওয়ান অ্যান্ড এভরিথিং। যে জিনিসের সাথেই আপনি অ্যাটাচ হয়ে যান, সেটাই আপনার দুর্বলতায় পরিণত হয়। হোক সেটা আপনার গাড়ি, অথবা আপনার ঘর, অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স। সবসময় এটা নিজেকে মনে করাও যে ভালোবাসার মানে সবসময় কোনো জিনিসের সাথে চিপকে লেগে থাকা না। যখন আপনি এইরকম ডিটাচ মাইন্ডসেট ডেভেলপ করে ফেলেন, তখন আপনি এমন মানুষ হতে পারেন যার কাঁধে মাথা রেখে অন্যরা কান্না করতে পারে। ডক্টর জন পিটারসন ইয়াং মেলদেরকে এটাই বলে যে এতটাই স্ট্রং হও যে যখন তোমার ঘরে তোমার ফাদার মারা যাবে, তখন সবাই যাতে তোমার উপর ভরসা করতে পারে। মুশকিলের সময় যদি তুমি ভেঙে পড়ো, তাহলে তুমি একজন পুরুষ না, বরং অ্যাডাল্টের শরীরে থাকা একজন বাচ্চা। রুল নাম্বার 5, নেভার ওয়েস্ট টাইম ফাইটিং ব্যাড হ্যাবিটস। খারাপ অভ্যাসের সাথে লড়াই করতে আপনার অনেক উইল পাওয়ার নষ্ট হয়ে যায়। সায়েন্স আর স্পিরিচুয়ালিটি এই কথার উপর এগ্রিও করে যে নিজের অভ্যাসকে পরিবর্তন করার বেস্ট পদ্ধতি হলো নিজের খারাপ অভ্যাসগুলোকে সরাসরি না, বরং ইনডাইরেক্টলি ট্রিট করা, নতুন আর হেলদি হ্যাবিট ডেভেলপ করে। যেমন নিজের সিগারেটকে বাদ দেওয়ার জন্য সরাসরি সিগারেটের টেম্পটেশনের সাথে লড়াই করার জায়গায় একটা হেলদি ডায়েট নেওয়া, লং টার্ম গোল বানানো আর এক্সারসাইজ করা শুরু করো। এইরকম পরিবর্তনের সাথে আপনার স্মোকিং এর প্রয়োজনীয়তা নিজে থেকেই কম হয়ে যাবে। রুল নাম্বার 6, লার্ন টু বি জয়ফুল ইন অ্যালোননেস। নিজের সাথে আপনি একা থাকলে এটা অনুভব করতে পারেন যে অন্যরা আপনার কোম্পানি পেলে কেমন অনুভব করে। যতক্ষণ কোনো মানুষ একা থাকা শিখতে না পারে, ততক্ষণ সে নিজের খুশি অন্যের ভিতর খুঁজতে থাকে, আর সে কখনো ম্যাচুরিটি হাসিল করতে পারে না। আর তাই আপনি যদি এটা চান যে অন্যরা আপনার উপস্থিতিতে আনন্দ অনুভব করুক আর লম্বা সময় পর্যন্ত আপনাকে মনে রাখুক, তাহলে প্রথমে নিজের সাথে এনজয় করা শিখে নিন। রুল নাম্বার 7, ডোন্ট রিজেক্ট ফেমিনিনিটি অর মাস্কিউলিনিটি, বিকাম এ ব্যালেন্স ম্যান। এখনকার মেলরা এত বেশি লস যে কিছু মেলকে একটা এক্সট্রিমে যে ফেমিনিন হতে হচ্ছে, আর কিছু মেলকে এক্সট্রিমলি মাস্কিউলিন। এই ভুলটা হলো মিডিয়া আর মডার্ন কালচার
কালচারের, যেখানে হয়তো মাস্কিউলিনিটিকে টক্সিক বলে দাবিয়ে রাখা হয় অথবা ফেমিনিটিকে দুর্বল বলে রিজেক্ট করে দেওয়া হয়। আর তাই মেলরা এটা জানেই না যে তাদের আসল শক্তি ফেমিনিটি অথবা মাস্কিউলিনিটির মধ্যে না, বরং এই দুইটার ব্যালেন্সের মধ্যে। রুল নাম্বার 8, ডোন্ট মিস্টেক লাস্ট ফর লাভ। যখন আপনি ইয়াং থাকেন তখন সব ধরনের অ্যাট্রাকশন সেম মনে হয়, আর আপনি লাস্ট আর লাভের মধ্যে ডিফারেন্স বুঝতে পারেন না। আপনার শুধু কাউকে পছন্দ করার দেরি আছে, আর সেটাতেই আপনি আপনার সব লজিক আর ইন্টিগ্রিটি হারিয়ে ফেলেন। কিন্তু এটা শুধু তখন হয় যখন আপনি কারো উপর নিজের ফ্যান্টাসিকে প্রজেক্ট করেন। রিয়েল লাইফ ফ্যান্টাসির মতো হয় না, আর এখানে শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন কোনো রিলেশনশিপকে হেলদি বানাতে পারে না। তাই নিজের সোকল্ড লাভকে টেস্ট করার জন্য নিজেকে সবসময় এই প্রশ্ন করুন, যে ফিমেলের প্রতি আপনি অ্যাট্রাক্টেড, আপনি কি তার সাথে ফ্যামিলি ক্রিয়েট করে সারা জীবন একসাথে থাকতে পারবেন? যদি আপনার উত্তর হয় না, তাহলে অবভিয়াসলি সেটা লাভ না, আর আপনার সেই ব্যক্তির সাথে রিলেশন টেম্পোরারি আর শ্যালোই থাকবে, আর সেই ফিমেল আপনার লাভ না বরং লস করে যাবে। আর তাই ম্যাচিউর হন আর লাভকে লাস্টের সাথে ডিফারেন্সিয়েট করা শিখুন, যাতে আপনি আপনার সময়, ফাইন্যান্স, ইমোশন আর এনার্জির ইনভেস্টমেন্ট এমন ফিমেলের উপর করতে পারেন যে অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করবে, আর সে আপনার সব ভালো খারাপ সময়ে সাপোর্ট করবে। রুল নাম্বার 9, ম্যারেজ ফর কিড নট ফর ইউ। বর্তমানে ডাইভোর্স রেট এত বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ বিয়েকে নিজের বেনিফিট অথবা লসের মতো করে দেখছে, কিন্তু বিয়ে করার পারপাস আপনার সাথে না, আপনার বাচ্চাদের সাথে যুক্ত। তাই আপনাকে আপনার বিয়ের সাথে যুক্ত ডাউট ক্লিয়ার করার জন্য নিজেকে শুধু এই প্রশ্নটা করতে হবে যে আপনার কি কোনো পয়েন্টে যে বাচ্চা লাগবে নাকি না। এই কোশ্চেনটা ছাড়া বাকি সবকিছু ইরিলেভেন্ট। রুল নাম্বার 10, লার্ন হাউ টু স্পিক ম্যাজিক ওয়ার্ড। শব্দের মধ্যে জীবন থাকে, যেখানে কিছু শব্দের মধ্যে কম জীবন থাকে আর কিছু শব্দ তার জীবন শক্তি নিয়ে অন্যের কানে যায়। আপনিও যদি আপনার স্পিচকে বেশি ম্যাজিক্যাল বানাতে চান, যাতে মানুষ আপনার শব্দ শুনে আপনার দিকে ছুটে চলে আসে, তাহলে শুধু সত্যি বলতে শুরু করুন আর সত্যির খোঁজ করুন। সত্যের খোঁজ আপনার মাইন্ডকে ডেভেলপ করে, আর সত্যি বলার ফলে আপনি আপনার ট্রু সেলফের কাছে পৌঁছতে শুরু করেন। রুল নাম্বার 11, পর্ন মেক্স ইউ উইক অ্যান্ড নাইভ। খুব সহজ একটা কথা, আপনি এমন কাজ করুন যেটা আপনাকে স্ট্রং আর ওয়াইজ বানায়, নাকি উইক আর বোকা। পর্ন সরাসরি আপনাকে মাস্টারবেশনের অভ্যাস ধরিয়ে দেয়, আপনাকে সেক্সের ব্যাপারে একটা মিথ্যা আইডিয়া দেয়, আপনাকে বারবার নিজের এনার্জি রিলিজ করার জন্য বাধ্য করে, যার ফলে আপনার মাইন্ডসেটও কখনো স্পিরিচুয়ালিটি অথবা হায়ার নলেজ পর্যন্ত পৌঁছতেই পারে না। আপনার এনার্জি এটা জানতে কাজে লাগে না যে সত্যের প্রাপ্তি কিভাবে হবে, বরং আপনার সব এনার্জি শেষ হয়ে যায় সেক্সের চিন্তা, সেক্সের খোঁজ, সেক্সের কথা আর সেক্স করতে। আর এটার পরও আপনি নিজেকে আরো বেশি ঘৃণা করতে শুরু করেন। তাই আপনি যদি আপনার লাইফকে বরবাদ না করতে চান, তাহলে পর্ন থেকে দূরে থাকুন। রুল নাম্বার 12, ইউ চুজ ইউর ওনলি। এই লাক্সারিটা শুধু মেলদের কাছেই থাকে, কেননা যে কোনো পার্টনারকে নির্ধারণ করার সময় একজন মেল তার পার্টনারের বিউটি আর ইউথফুলনেসকে দেখে, আর একজন ফিমেল একজন মেলের কম্পিটেন্সি, তার সামাজিক ভ্যালু আর তার ক্যারেক্টারের স্ট্রেংথকে দেখে। যেখানে বিউটি আর ইউথফুলনেস সময়ের সাথে সাথে কম হতে থাকে, আর সেখানে সামাজিক ভ্যালু আর স্ট্রেংথ অফ ক্যারেক্টার সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। আর তাই ফিমেল একটা সার্টেন বয়সের পরে খুব একটা চুজি থাকতে পারে না যতটা সে ইউতে ছিল, কিন্তু মেল নিজের উপর পরিশ্রম করে আর সব পসিবল ওয়েতে নিজেকে ডেভেলপ করে একজন হাই ভ্যালু ফিমেলকে অ্যাট্রাক্ট করতে পারে। আর এই কারণেই ফিমেলের মিটিং অপরচুনিটি সময়ের সাথে সাথে কম হতে থাকে, যেখানে মেলের মিটিং অপরচুনিটি সময়ের সাথে সাথে বাড়ে। রুল নাম্বার 13, মাস্টার ইউর ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল নেচার। এই পয়েন্টটা আমি সবার লাস্টে এই কারণে রেখেছি যাতে এই নলেজ সব থেকে সিনসিয়ার মানুষের কানেই পৌঁছায়, যে অ্যাকচুয়ালি নিজের সব বন্ধনকে ভেঙে আর নিজের ঘুম থেকে সজাগ হয়ে শুধু সত্য জানতে চায়। কেননা সত্যের খোঁজে আপনাকে আপনার বডি, আপনার মাইন্ড, আপনার ইমোশন, আপনার লাইফ এনার্জি সবকিছুর প্রয়োজন হবে। যদি কোনো একটা জিনিসও ভালোভাবে ডেভেলপ না হয়, তাহলে আপনি একটা অসম্পূর্ণ জীবনযাপন করবেন।